আপনি কি জানেন যে আপনার চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে অথবা ভাইরাল হবে? আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। যদি আপনি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না। সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আপনি এখান থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা জানতে পারবেন এবং অনেক তথ্য পাবেন। আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে আপনার মধ্যে অবশ্যই ধৈর্য শক্তি কিন্তু রাখতেই হবে, কারণ ইউটিউবে কিন্তু প্রথম মন্ত্রই হচ্ছে আমাদের এখানে ধৈর্য রাখতে হবে। তো এখন আসি হচ্ছে চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও আপলোড করলে আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে অথবা ভাইরাল হবে। একটা কথা মাথায় রাখবেন, 100, 150, 200 এরকম ভিডিও যদি আপনি আপলোড করেন তবুও কিন্তু ভিডিও ভাইরাল হবে না, চ্যানেল কিন্তু র্যাঙ্ক করবে না। আবার দেখা যাবে কোনো ইউটিউবাররা ইউটিউবে আসে নতুন 20 থেকে 30টা 40টা ভিডিও আপলোড করে, দেখা যায় তাদের চ্যানেলটা কিন্তু গ্রো হয়ে যায়। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনাকে প্রথমে জানতে হবে যে বর্তমান সময়ে অডিয়েন্সরা কী চাচ্ছে। আপনার ভিডিওটা আলতু ফালতু ভিডিও হলে হবে না, ভিডিওর মধ্যে কিছু থাকতে হবে, হয় বিনোদন থাকতে হবে অথবা কিছু শিক্ষণীয় বিষয় থাকতে হবে। আপনি অডিয়েন্সদের কী দিচ্ছেন এটা থাকতে হবে। এরকম ভিডিও আপনি যদি দেখা যাবে যে 1 থেকে 150 ভিডিও আপলোড করবেন, এর মধ্যে কিন্তু চ্যানেলটা র্যাঙ্ক করে যাবে যদি সেই ভিডিওগুলো অডিয়েন্সরা পছন্দ করে। একটা চ্যানেল তখনই র্যাঙ্ক করবে যখন দেখা যাবে আপনাকে অডিয়েন্সরা গ্রহণ করেছে, আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা গ্রহণ করেছে, আপনার ভিডিও থেকে অডিয়েন্সরা কিছু শিখতে পারতেছে বা অথবা বিনোদন পাচ্ছে, মজা পাচ্ছে। তখনই কিন্তু আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা গ্রহণ করবে এবং সেই ভিডিও গ্রহণ করলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। আপনি যদি নিশ ঠিক রেখে এক ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন আপনার কোন একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যাবে। কারণ একটা ভিডিও র্যাঙ্ক করলে কিন্তু পুরো চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যায়। যদি ভিডিওতে নিশ অথবা ক্যাটাগরি যদি এক থাকে তাহলে পুরো চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করে যায়। সো অবশ্যই এখন আমরা বলবো যে চ্যানেলের মধ্যে কতগুলো ভিডিও এক্স্যাক্টলি আপলোড করলে চ্যানেলের মধ্যে ভিউজ ধরা শুরু হয় এবং র্যাঙ্ক করার সম্ভাবনা রয়েছে। প্রথমত আপনাকে 3 মাস কি 6 মাসের একটা টার্গেট নিতে হবে। আপনাকে চ্যানেলের মধ্যে কাজ করতে হবে, মিনিমাম 1 থেকে 200 কি 200 ভিডিও প্রায় আপনাকে আপলোড করতে হবে। যখন আপনার চ্যানেলের মধ্যে 200 ভিডিও থাকবে তখন যদি আপনি এই ভিডিও আপলোড করা যদি বন্ধ করে দেন, তারপরও আপনার চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ রানিং থাকবে। কেন থাকবে? কারণ হচ্ছে আপনার চ্যানেলের মধ্যে যথেষ্ট পরিমাণে ভিডিও রয়েছে, অডিয়েন্সরা কিন্তু দেখা যাবে যে কোনো একটা ভিডিও তারা কিন্তু দেখবেই। কারণ ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠাবে। যে চ্যানেলের মধ্যে ভিডিও বেশি থাকে তো ওই চ্যানেলের মধ্যে ভিডিও কিন্তু অবশ্যই ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠায়। কারণ যে চ্যানেলের মধ্যে ভিডিও বেশি থাকে ওই চ্যানেলের ভিডিওগুলো কিন্তু বিভিন্ন সাজেস্টে যায়, অন্যের বড় বড় ইউটিউবারদের ভিডিও নিচে কিন্তু সাজেস্টে পাঠায় ইউটিউব এবং বেশি বেশি কিন্তু ইমপ্রেশন দেয়। তো এই সময় যদি আপনি ভিডিও ছাড়া বন্ধ করে দেন, 200+ ভিডিও হয়ে গেছে, এখন আপনি ভিডিও ছাড়া বন্ধ করে দেন, তারপরে কিন্তু ভিউজ কিন্তু আসবে, কারণ ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোতে কিন্তু ইমপ্রেশন দেবে। এটাই হচ্ছে মূল কথা। তাহলে আমি বলতে চাচ্ছি যে আপনি যদি চ্যানেলের মধ্যে 200+ ভিডিও রাখেন আপলোড করে, তারপর যদি ইউটিউব বাদ দেন, তারপরও দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউজ থামবে না। তাহলে এখন বুঝে গেলেন যে আপনাদের কতগুলো ভিডিও আপলোড করতে হবে। মিনিমাম 200+ কিন্তু ভিডিও রাখতে হবে চ্যানেলের মধ্যে। এরপরে কিন্তু আপনি রিয়েল টাইম ভিউজ কিন্তু আশা করতে পারেন। রিয়েল টাইম বলতে সব সময় 2টা 1টা করে ভিউজ কিন্তু আসতেই থাকবে, এটা হচ্ছে রিয়েল টাইম ভিউজ। কিন্তু আপনি যদি 6টা 60টা 70টা 80টা 100টা ভিডিও আপলোড করে ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো রিকমেন্ড করবে না ইউটিউব কিন্তু ইমপ্রেশন বেশি দেবে না, অন্যের ভিডিও নিচে সাজেস্টে পাঠাবে না। এটাই হচ্ছে সমস্যা। সো অবশ্যই বেশি ভিডিও করতে হবে চ্যানেলের মধ্যে এবং সাথে কোয়ালিটি রাখতে হবে, কিছু বিনোদন অথবা কিছু শিক্ষণীয় বিষয় কিন্তু রাখতে হবে ভিডিওর মধ্যে। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো অডিয়েন্সরা পছন্দ করবে। যদি আপনাকে অডিয়েন্সরা পছন্দ করে, আপনার কন্টেন্টকে পছন্দ করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু র্যাঙ্ক করবে। তখন কিন্তু আর আপনাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। সো অবশ্যই কন্টেন্টকে ভালো করতে হবে এবং কন্টেন্টের মধ্যে কিছু শিক্ষণীয় বিষয় অথবা কিছু বিনোদন রাখতে হবে যাতে অডিয়েন্সরা আপনার ভিডিও দেখে কিছু উপকৃত হতে পারে। তাহলে এখন আমি বলতে চাচ্ছি যে এক্স্যাক্টলি কতগুলো ভিডিও আপলোড করলে চ্যানেলটা আপনার র্যাঙ্ক করতে পারে বা ভিউজ আসতে পারে। বলেই দিলাম 200+ ভিডিও আপনি আপলোড করবেন, এরপর আপনি দেখবেন যে চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ আসতে ধরা শুরু হবে। এর মধ্যে কিন্তু কোনো একটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে, আশা করা যায়।
কিন্তু 200 নিচে ভিডিও আপনি যখন ছাড়বেন তখন কিন্তু আপনার এরকম ভিউজ কিন্তু ধরবে না। সো অবশ্যই ভিডিও বেশি করুন, সাথে কোয়ালিটি ভালো করতে হবে, অবশ্যই কিন্তু এগুলো মানতে হবে। যদি আজকের এই ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্টে বলবেন আপনার কোনো মতামত আছে কিনা অবশ্যই কমেন্টে বলবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামীকাল কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।